আচ্ছা, কখনো কি এমন হয়েছে সবকিছু একদম ঠিকঠাক, পরিবেশটাও শান্ত, কিন্তু হুট করে মাথার মধ্যে একটা আজগুবি ভয় ঢুকে গেল? মনে হলো এই বুঝি সব শেষ। ঠিক এই ভয়টাই একদিন একটা গাধার জীবন এলোমেলো করে দিয়েছিল। বেচারা মনের সুখে বনের মধ্যে একটা বিশাল বটগাছের ছায়ায় শুয়ে রেস্ট নিচ্ছিল। চারপাশ একদম শান্ত, ফুরফুরে বাতাস, কিন্তু গাধার মাথার মধ্যে চলছে তুফান। সে ভাবতেছে, আচ্ছা, যদি হঠাৎ পায়ের নিচের মাটিটা ফেটে যায়, যদি পৃথিবীটা এখনই দুই ভাগ হয়ে যায়। এগুলো ছিল শুধুই তার মনের ভয়, ফালতু চিন্তা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বিকট এক শব্দ, ক্র্যাক। গাছের পাতা কেঁপে উঠল, মাটিটা মনে হলো একটু নড়ে উঠল। ব্যাস, আর যায় কই? গাধার মাথায় তো ওই ভয়টাই ছিল। সে আর কোনো প্রমাণ খোঁজার দরকার মনে করল না। সে ভাবল তার দুঃস্বপ্নই সত্যি হয়েছে, পৃথিবী সত্যি সত্যিই ফেটে যাচ্ছে। আতঙ্ক জিনিসটা আগুনের মতো। গাধা আর এক মুহূর্ত দেরি না করে দিল এক ভোঁদৌড়। দৌড়াতে দৌড়াতে চিৎকার, পালাও পালাও, পৃথিবী ফেটে যাচ্ছে, জান বাঁচাও। তারই পাগলের মতো দৌড় দেখে আরেক গাধা থমকে দাঁড়ালো। সে কিছু জিজ্ঞেস করার আগেই প্রথম গাধা চিল্লায়ে বলল, প্রশ্ন করার সময় নাই ভাই, দৌড় দে, দুনিয়া শেষ। ভয় কিন্তু ভাই ভাইরাসের মতো ছড়ায়। দ্বিতীয় গাধা আর কিছু ভাবল না, সেও দিল দৌড়। দেখতে দেখতে 2টা গাধা থেকে 10টা, তারপর 100। চোখের পলকে বনের মধ্যে হুলস্থুল লেগে গেল। হাতি, ঘোড়া, শিয়াল, হরিণ সবাই দৌড়াচ্ছে। সবার মাথায় একটাই চিন্তা, এত প্রাণী যখন দৌড়াচ্ছে, ঘটনা নিশ্চয়ই সত্য। পৃথিবী মনে হয় সত্যিই ফাটছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল, পৃথিবী ফেটে যাচ্ছে। বনের এই হুলস্থুল কাণ্ড দেখে ঘুম ভাঙল বনের রাজা সিংহের। সেই দিল এক বিশাল গর্জন। সেই গর্জনে সবাই ব্রেক কষল। সিংহ গম্ভীর গলায় বলল, কি শুরু করছো তোমরা? এই পাগলামি কিসের? দৌড়াচ্ছ কেন? এক বানর হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, পৃথিবী ফেটে যাচ্ছে, আমরা সবাই শেষ। সিংহের চোখে কোনো ভয় নাই। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি নিজে দেখছো ফাটতে? বানর আমতা আমতা করে আঙুল তুলল চিতার দিকে। না, চিতা ভাই বলছে। চিতা আবার বলছে সে পাখির কাছে শুনছে। এভাবে খুঁজতে খুঁজতে জানা গেল এই গুজবের আসল ওস্তাদ হলো সেই প্রথম গাধা। সিংহ তাকে নিয়ে সেই বটগাছের নিচে গেল। গিয়ে দেখে পৃথিবী ফাটে নাই, কিচ্ছু হয়নি। শুধু বটগাছের পাশে একটা নারকেল গাছ, আর তার নিচে বড় একটা পাথরের উপর পড়ে আছে একটা ফাটা নারকেল। বাতাসের ধাক্কায় নারকেলটা পাথরের উপর পড়ে ওই বিকট শব্দটা হয়েছিল। সিংহ মুচকি হেসে সবার দিকে তাকালো, বলল, তোমাদের পৃথিবী ফাটেনি, ফাটছেই নারকেলটা। এই গাধা না হয় বোকামি করেছে, কিন্তু তোমরা কেন নিজের বুদ্ধি খাটালে না? একবারও যাচাই করলে না? ও দৌড়াচ্ছে দেখে তোমরাও দৌড় শুরু করলে। আমাদের জীবনটাও কিন্তু অনেকটা এরকমই। আমরা প্রায়ই ফেসবুকের কোনো একটা হেডলাইন বা কারো মুখে শোনা কোনো কথা যাচাই না করেই বিশ্বাস করে ফেলি। হুজুগে বাঙালি হয়ে ভিড়ের মধ্যে দৌড় শুরু করি, একবারও ভাবি না ঘটনাটা আসলে কি। তাই ভাই, ভিড়ের মধ্যে অন্ধের মতো দৌড়ানোর আগে একটু থামুন, লম্বা একটা শ্বাস নিন, আর দেখুন আসলেই পৃথিবী ফাটছে নাকি ওটা শুধু একটা নারকেল পড়ার শব্দ।